আপনি আসেন, কিন্তু আমিরে জামাত বিশ্বাস করতে পারে নাই যে আমরা আজকে এই বাংলাদেশ 24-এ আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। কাজে আমরা কোনো এই বিভাজনের রাজনীতি করি না, আমরা গঠনমূলক রাজনীতি করি, আমরা কোনো সমালোচনার রাজনীতি করি না। জামাত এক। বিগত আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগ তারা স্লোগান দিত যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগানটা আমরা গত কিছুদিন ধরে ছাত্রদল এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? সেটা হলো আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, সেটা একটা ষড়যন্ত্র। কারণ একটা দলকে ঘায়েল করার জন্য সেটা বলবে, কারণ তাদের জামাত ইসলামকে একটা জিনিস ব্যাপারে ঘায়েল করা হয়েছে, সেটা হলো যে জামাত ইসলাম এই যুদ্ধ অপরাধী এবং রাজাকার বলে আমাদেরকে দীর্ঘ 54 বছর আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এটা শেষ হয়ে গেছে আরো 54 বছর আগে। এখন নতুন প্রজন্মর কাছে সেটা প্রকাশ পাবে না। কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি ছাত্রদের এবং অন্যান্য নেতাদেরকে আপনারা খালি চাকরি দিবেন না, খালি মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিবেন, তখন উনি বলেছিল যে আমি মুক্তিযোদ্ধা নাতিপুতিদের চাকরি দেবো নাকি রাজাকারের বাচ্চাদেরকে নাতিপুতিদেরকে চাকরি দেবো। এই হিসাবে উনি এই কথার বলে ভার্সিটিতে আজকে আমাদের ছাত্র জনতা জেগে উঠেছে এবং সে সময় বলেছিল তুমি কে আমি কে, রাজাকার। তার 5 দিন পরে উনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, কাজে আমি একজন অমুসলিম কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে সহযোগিতা করুন, আমাদের মহাসমাজকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের প্রতি 100 ভাগ আমরা আশাবাদী এবং জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখে শান্তিতে রাখবেন। জামাতের কোনো দায়িত্বে আছেন কিনা আপনি? আমি জামাত ইসলাম মুসলিম সেক্রেটারি কিশোরগঞ্জ জেলা শাখা এবং আমি সিলেট মহানগরীর 79 সালে একজন শিবিরের সদস্য ছিলাম এবং বর্তমানে একজন সদস্য। আমাদের সিলেট মহানগরীর এই মহানগর আমাদের আমির জামাতের ভাই এবং আমাদের সিলেট জেলা আমির, ওনার সাথে আমরা রাজনীতি একসাথে ছিলাম। আচ্ছা, এটা তো একটি ধর্মীয়, দেখা গেল মুসলিম সম্প্রদায় বেশি এখানে যুক্ত, সেক্ষেত্রে আপনি হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে হেয় প্রতিপন্ন হন কিনা বা কোনো বাধার শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, সেটা যে কোনো দল করতে গেলে এটা মনে করেন আমি 60% আক্রান্ত হচ্ছি। আমাকে বিভিন্নভাবে গালিও দিচ্ছে এবং অনেক ধরনের আক্রমণের শিকারও হই, কিন্তু আমার ধর্মে একটা বলেছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে তোমাকে দিয়ে যদি কেউ সমালোচনা করে যে তুমি মন খারাপ করো না, কারণ কেন তুমি মনে করবে তুমি উপরের দিকে উঠছো। কাজে আরও বলেছেন উনি যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছের মানুষের ঢিল বেশি দেয়। কাজে আমরা জামাত ইসলামী এটা কোনো কিছু মনে করি না, যে গালি দেবে আমরা সেটা কোনো কিছু মনে করি না। কারণ জামাত ইসলাম একটা দুর্দশী বাংলাদেশের মধ্যে রাজনীতির মধ্যে যদি টাকা না থাকে জামাত শিবির বাদ দিয়ে মাঠে কেউই থাকবে না। এইটা বিশ্বাস রাখবেন আপনারা। বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন চোর দলের মতন সব দখল করে যাচ্ছে, কিন্তু আপনারা কেউ দেখাতে পারবেন না জামাত ইসলাম আজকে 54 বছর ভিতরে কোনো হিন্দু মন্দির, হিন্দু স্থাপনা, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো জায়গা যদি দখল করে থাকে আপনারা দেখান, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। বিগত সরকারের মন্ত্রী বিভিন্ন আমলারা তারা 60% করছে, তারপরে অন্যান্য দলগুলি বাদবাকিগুলি করছে। কাজে আমাদের জামাত ইসলামের এই রেকর্ড না। আগামী নির্বাচনে কি ভাবছেন? আসলে আগামী নির্বাচনে আমরা জামাত ইসলামকে বাদ দেওয়ার কোনো চিন্তাই করতে পারি না। আমাদের কর্মী এবং এখানে অনেক পক্ষ বিপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সবাই আছেন, আপনারা আমাদের বক্তব্যটা তুলে ধরবেন এবং আমাদেরকে সমর্থন করবেন। একটিবার শেখ হাসিনা আপনাদেরকে অনুরোধ করে ভোট ভিক্ষা নিয়েছিল, কিন্তু আমরা ভোট ভিক্ষা না, আমরা দীর্ঘ 54 বছরের ভিতরে স্বাধীনতা 54 বছর হয়ে গেছে, কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই। একটিবার দেখেন আমরা কি করি, কারণ এই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। এবারে হিন্দু সম্প্রদায় কি জামাতকে ভোট দিবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি 100 ভাগ কেন ভোট দিবে? এই ক্ষেত্রে ভোট দিবে, সবাই তো বলছে যে আমরা তো সব দেখেছি বাংলাদেশের মধ্যে। আমি আপনাকে বলি, সেটা আমার বলা হয় না, তারপরে বলতে হয়, বাংলাদেশের মধ্যে 565টা
মডেল মসজিদ করেছে শেখ হাসিনা, কিন্তু একটা মডেল মন্দির করে না। কাজে শেখ হাসিনা উনি ভারত থেকে বসে দাবি করে যে বাংলাদেশে 80% হিন্দু না, উনি এটা ভুল, সেটা ভুল। কিন্তু জামাতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা সমহার বন্টনে মন্দির, মসজিদ, গির্জা প্রত্যেকটা সেক্টর এবং চাকরি ক্ষেত্রে আমরা তাদেরকে সহায়তা করব। এই মেসেজ আমরা। আপনার নামটা বলবেন? আমি কৃষ্ণচন্দ্র বসাক, বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা মুসলিম সেক্রেটারি। থ্যাংক ইউ।